আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের দেখাবো যে স্ল্যাব কিভাবে এস্টিমেট করতে হয়। তো স্ল্যাব এস্টিমেট করার জন্য প্রথমেই এক্সেল শিটটা ওপেন করে নিতে হবে। তো এখান থেকে আমি এক্সেল শিটটা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো এই এক্সেল শিট দিয়ে আপনারা যে কোনো ধরনের স্ল্যাব এস্টিমেট করতে পারবেন। তো এখানে প্রথমেই স্ল্যাবের সংখ্যা, স্ল্যাব নোট চাচ্ছে। তো আমি এখানে ধরে নিলাম স্ল্যাব নোট একটি। তারপর এখানে লং ডিরেকশনের দৈর্ঘ্য চাচ্ছে এবং এখানে শর্ট ডিরেকশনের দৈর্ঘ্য চাচ্ছে। তো এটা দেখানোর জন্য আমরা একটি ড্রয়িং শিট ওপেন করে রাখছি। এখানে লং ডিরেকশন হচ্ছে এটা হচ্ছে লং ডিরেকশন, আর এই যে উপরের দিকে শর্ট ডিরেকশন। তো লং ডিরেকশনে দেওয়া আছে হচ্ছে 37 ফিট, আমাকে শর্ট ডিরেকশনে দেওয়া আছে হলো 56 ফিট। তো আমরা এক্সেল শিটে যাওয়ার পরে এখানে লং ডিরেকশনে দেওয়া আছে হচ্ছে 37 ফিট, আর এখানে শর্ট ডিরেকশনে দেওয়া আছে হচ্ছে 56 ফিট। তারপর এখানে স্ল্যাবের থিকনেস কতটুকু হবে এটা এখানে দিতে বলতেছে। স্ল্যাবের থিকনেস আমি ধরে নিলাম এখানে 6 ইঞ্চি। স্ল্যাবের থিকনেস আমি ধরে নিলাম এখানে 6 ইঞ্চি। তারপর এখানে ক্লিয়ার কভার আমি এখান থেকে ধরে নিলাম হলো 1 ইঞ্চি। আপনাদের ড্রয়িং এ যেভাবে দেওয়া থাকবে ওইভাবে এখানে দিয়ে দিবেন। তারপর এখানে দেখেন যে স্ল্যাব রিভার ক্যালকুলেশন। তো স্ল্যাব রিভার ক্যালকুলেশন এখানে প্রথমে চাচ্ছে হচ্ছে লং ডিরেকশন এবং শর্ট ডিরেকশন। এখানে রিভারের ডায়া চাচ্ছে লং ডিরেকশনে, স্পেসিং এবং ল্যাপিং চাচ্ছে। আমরা যদি একটু ড্রয়িং এ যাই, ড্রয়িং হচ্ছে এটা হচ্ছে লং ডিরেকশন। এখান থেকে এখানে লং ডিরেকশন, এটা হলো শর্ট ডিরেকশন। তো লং ডিরেকশনে আমরা একটু ডিটেইলিং এ যাই। এই যে লং ডিরেকশনে দেওয়া আছে হচ্ছে 10 মিলি 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। আমরা এখানে 10 মিলি, তারপর এখানে স্পেসিং দেওয়া আছে 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এখানে ল্যাপিংটা আমি ধরে নিলাম 2 ফিট। আপনাদের ড্রয়িং এ যেভাবে দেওয়া থাকবে ল্যাপিং ওইভাবে দিয়ে দিবেন। তো ওখানে শর্ট ডিরেকশনে কিভাবে কি দেওয়া আছে আমরা যদি একটু ড্রয়িং শিটে যাই। ড্রয়িং শিটে আসার পরে এটা হলো শর্ট ডিরেকশন। এটা হচ্ছে শর্ট ডিরেকশন। শর্ট ডিরেকশনে এই যে বি, এখানে ক্র্যাঙ্ক বার এমনকি স্ট্রেট বার দেওয়া আছে। তো আমরা একটু ডিটেইলিং এ যাই। ডিটেইলিং এ যাওয়ার পরে এখানে 10 মিলি, এখানে 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার দেওয়া আছে। তো আমরা এক্সেল শিটে যাওয়ার পরে এখানে 10 মিলি, স্পেসিং হচ্ছে 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার। ল্যাপিংটা আমি ধরে নিলাম হলো 2 ফিট। তারপরে এখানে লং ডিরেকশনে এক্সট্রা টপ এবং কি শর্ট ডিরেকশনে এক্সট্রা টপ চাচ্ছে, এবং লং ডিরেকশনে এক্সট্রা টপ হচ্ছে এখানে রিভারের ডায়া চাচ্ছে এবং এক্সট্রা টপ নোট চাচ্ছে এবং কি এক্সট্রা টপের লেন্থ চাচ্ছে। তো আমরা যদি একটু ড্রয়িং শিটে যাই, ড্রয়িং শিটে যাওয়ার পরে এটা হচ্ছে এক্সট্রা টপ। এখানে লং ডিরেকশনে, এটা হলো লং ডিরেকশনে এক্সট্রা টপ, সি দ্বারা চিহ্নিত করা আছে। তো আমরা যদি ডিটেইলিং এ যাই, সি তে একটা 10 মিলি এক্সট্রা টপ ব্যবহার করা হয়েছে। তো আমরা এক্সেল শিটে যাওয়ার পরে এখানে 10 মিলি কয়টা একটা এক্সট্রা টপ ব্যবহার করা হয়েছে, নোট সংখ্যা হলো একটি। এখানে এক্সট্রা টপের লেন্থ কতটুকু হবে এটা আমরা যদি একটু ড্রয়িং এ যাই, ড্রয়িং এ যাওয়ার পরে এটা হলো এই যে এখান থেকে এখান পর্যন্ত এক্সট্রা টপ, এখান থেকে এখান পর্যন্ত এক্সট্রা টপ, এখান থেকে এখান পর্যন্ত এক্সট্রা টপ, সবগুলো মাপ দিয়ে যোগ করবেন। যোগ করার পরে যে যোগফলটা আসবে ওই যোগফলটা আপনাদেরকে এখানে দিয়ে দিতে হবে। আমি এখানে ধরে নিলাম হচ্ছে 15 ফিট আমি ধরে নিলাম। তো আপনারা যোগ করে নিবেন। এখানে শর্ট ডিরেকশন এক্সট্রা টপ, এখানে রিপার ডায়া যাচ্ছে, তারপর এখানে এক্সট্রা টপ নোট যাচ্ছে, তারপর এখানে এক্সট্রা টপ লেন্থ যাচ্ছে। তো আমরা যদি একটু ড্রয়িং এ যাই, এখানে শর্ট ডিরেকশনে এক্সট্রা টপ ডি দ্বারা চিহ্নিত করা হয়েছে। তো আমরা যদি একটু ডিটেইলিং এ যাই, এখানে দেয়া আছে হচ্ছে একটা 12 মিলি এক্সট্রা টপ ব্যবহার করা হয়েছে। তো আমরা এক্সেল শিটে যাওয়ার পরে এখানে রিভারের ডায়া হচ্ছে 12 মিলি, এখানে এক্সট্রা টপ হচ্ছে একটি। আর এখানে এক্সট্রা টপের লেন্থটা আমরা কিভাবে দেব? এক্সট্রা টপের লেন্থটা হচ্ছে আহ, প্রত্যেকটা, এই যে এক্সট্রা টপ এখান থেকে এখান পর্যন্ত, তারপরে এখান থেকে এখান পর্যন্ত, তারপরে এখান থেকে এখান পর্যন্ত, টোটাল এক্সট্রা টপ কতটুকু, একটা টোটাল যোগ দিতে হবে এখান থেকে। আর সবগুলো যোগ দেওয়ার পরে যে দৈর্ঘ্যটা বের হবে ওই দৈর্ঘ্যটা আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। আমি এখানে ধরে নিলাম যে 40 ফিট। দিয়ে দেওয়ার পরে তারপর আমরা নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে রেজাল্ট গুলো বেরিয়ে গেছে। এখান থেকে রেজাল্ট গুলো বেরিয়ে গেছে। আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।